নমস্কার বন্ধুরা, তনু রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অল্প একটু সবজি দিয়ে দুটো মজার সুস্বাদু রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। রেসিপি বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে হাফ বাটি নিয়ে নিলাম মটরশুঁটি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম, আর অল্প একটু গাজর কুচি নিয়ে নিলাম। এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। আলু, গাজর, মটরশুঁটি আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই পেস্টটা রেডি করে নিতে পারেন। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হাতের কাছে যে সমস্ত সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে এটা বানাতে পারেন। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। সুন্দর রঙের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি না চান সেক্ষেত্রে ফুড কালার বাদ দিতে পারেন। এখন 4 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন, তবে সম্পূর্ণ সেটা অপশনাল। অথবা আপনারা যদি না চান সেক্ষেত্রে দুটো উপকরণ বাদও দিতে পারেন। দিলে এগুলো খুব সুন্দর ফুলে থাকে। একেবারে পরিবেশন করার পর্যন্ত এগুলো কিন্তু সেই ফোলা অবস্থাতেই দেখতে পাওয়া যাবে। তাই অল্প একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে ময়দা দিয়ে এই সবজির মিশ্রণটা ভালোভাবে রেডি করে নিতে হবে। সব ময়দা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে। লুচি বানানোর সময় ঠিক যেরকম ময়দা মাখা হয় সেরকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে এই সবজির মিশ্রণের সাথে ময়দা ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার পরিমাপটা সঠিকভাবে বলা যাবে না, তার কারণ যতটা পরিমাণ সবজি দিয়ে এই মিশ্রণটি রেডি করবেন অর্থাৎ সবজির পেস্ট বানাবেন, তার উপর নির্ভর করে ময়দার পরিমাণটা কিন্তু কম বা বেশি হতে পারে। আন্দাজ মতো ময়দা দিয়ে সবজির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ময়দার ডো বানিয়ে নিতে হবে। ময়দা মাখা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন এই লেচিগুলো অল্প একটু সাদা তেল মাখিয়ে বেলে নেব। ছোট ছোট করে বেলে নিতে হবে, খুব বেশি বড় করব না, এরকম ছোট ছোট করে এগুলো লুচির আকারে বেলে নেব। এখানে লুচির মতো করে একটা থালায় বেলে রাখলাম, আরও একটা থালায় বেলে রেখে দিলাম। দুটো থালায় আমি লুচিগুলো বেলে রেখেছি। এখন একটা থালা থেকে এরকম প্রত্যেকটা লুচি একটা একটা করে নিয়ে হাত দিয়ে এরকম ভাঁজ করে মিষ্টির দোকানের নিমকি যেরকম আমরা খাই সেরকম আকারে আমি এগুলো বানিয়ে নেব। আমি এখানে এরকম শেপে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যদি অন্য কোনো শেপ দিতে চান সেটা দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে একটু চাপ দিয়ে এগুলো বানিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুটো থালাতে লুচিগুলো আমি রেডি করে রেখেছিলাম, তার মধ্যে একটা থালা থেকে প্রত্যেকটা লুচি এরকম একটা একটা করে ভাঁজ করে নিমকির আকারে বানিয়ে নিচ্ছি। আর বাকি একটা থালার লুচি যেমন গোল গোল আছে সেরকম শেপেই থাকবে। এভাবে হাত দিয়ে নিমকির শেপে বানিয়ে নেওয়ার পর এগুলোর ওপর একটু নকশা করার জন্য একটা করে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে নকশা করে দেব। যে কোনো খাবার জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে নিজের যেমন ভালো লাগে, আর প্রিয়জনদের যখন পরিবেশন করা হয় তাদেরও খুব ভালো লাগে। আমি কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে। আপনারা যদি এটা পছন্দ না করেন আপনাদের মনের মতো যে কোনো নকশা এখানে করতে পারেন। এভাবে প্রত্যেকটা লুচি নিমকির আকারে আমি বানিয়ে নিলাম। এখন নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইয়ের গায়ে নিমকিগুলো আটকে না যায়। তাই সাদা তেল অবশ্যই ভালোভাবে একটু গরম হওয়ার পর নাড়িয়ে নিতে হবে। নিমকিগুলোর একদিক
ভাজা হয়ে এলে আর একদিক উল্টে দিতে হবে ভাজার জন্য। দুটো থালায় লুচি বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা থালা থেকে যে নিমকিগুলো আমি বানিয়েছিলাম সেগুলোই প্রথমে ভেজে নিচ্ছি, আর বাকি যে অন্য থালায় লুচিগুলো রয়েছে সেগুলো এই নিমকি ভাজার পর ভেজে নেব। এই নিমকিগুলো একদিন পরেও কিন্তু এরকম শক্ত মুচমুচে থাকবে, একদম নরম হয়ে যাবে না। তাই একবার বানিয়ে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত ভালোভাবে পরিবেশন করতে পারবেন। নিমকিগুলো সব ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই যে বাকি লুচিগুলো রয়েছে অন্য একটা থালার, সেগুলো একটা একটা করে ভেজে নেব। বাচ্চাদের স্কুলের টিফিনে রুটি, পরোটা, লুচি এগুলো আমরা দিয়ে থাকি। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, তাদের মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এরকম একটু সবজি দিয়ে লুচি বানিয়ে টিফিনে দেন, তাহলে বাচ্চারা হাসি মুখে সবজির লুচি খেয়ে নেবে। সব লুচিগুলো ভেজে তুলে নিলাম। এখন পরিবেশন করব গরম গরম চিকেনের সাথে। নিমকিগুলো পরিবেশন করলাম সসের সাথে, আর লুচি পরিবেশন করব চিকেনের সাথে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই নতুন ধরনের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।